যেই ব্যক্তি গুরুত্ব সহকারে সালাত আদায় করবে, নামাজের প্রতি যত্নশীল হবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের সম্মানিত করবেন, 5টি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ বলেন। সেই 5টি পুরস্কারের প্রথমটি হলো কি? ইয়ারফাউ আনহু দিকাল আইশি, আল্লাহ পাক তার জীবনের যত সংকীর্ণতা আছে, যত অশান্তি আছে, যত হীনমন্যতা আছে, আল্লাহ পাক সব কিছু দূর করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আযাবাল কবরি, কবরের আযাব কি করে দেবেন? দূর করে দেবেন, কবরের আযাব হটিয়ে দেবেন। সম্মানিত ভাইরা আমার, আর কবরের আযাব এটা চিরন্তন সত্য কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কবরের আযাবের ব্যাপারে, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে কবরের আযাব থেকে আল্লাহর কাছে কি করতেন? কথা বলেন। পানাহ চাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। আল্লাহর নবী বলতেন, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে কুফরি থেকে, দরিদ্রতা থেকে এবং ওয়া আযাবিল কবরি এবং কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ নবী কবরের আযাব থেকে কার কাছে আশ্রয় চাইতেন? আল্লাহর কাছে তিনি আশ্রয় চাইতেন। এই জন্য যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নশীল হবে, সালাতকে গুরুত্ব দেবে, আল্লাহ পাক তার থেকে কবরের আযাব সরায় নেবেন। এরপরে 3 নম্বর হলো ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক তাকে আমলনামা তার ডান হাতে আল্লাহ পাক আমলনামা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমলনামা কোন হাতে পাবে? ডান হাতে। কাদের জন্য? তারা নামাজে যত্নশীল হবে, সালাত আদায় করবে। এরপর হলো ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি, এবং 4 নাম্বার হলো আল্লাহ পাক তাকে বিদ্যুৎ গতিতে পুলসরাত পার করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। যে পুলসরাত হলো জাহান্নামের উপর দিয়ে নির্মাণ করা হয়েছে, যা চুলের চাইতেও চিকন এবং হীরা বা ধারালো সুরের চাইতেও অধিক ধারালো। যেই পুলসরাতের রাস্তা হবে 500 বছরের সমান। সম্মানিত ভাইরা আমার, সেই পুলসরাত থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কোথায় পড়বে? কথা বলেন। জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই জন্য কেউ যদি নামাজের প্রতি যত্নশীল হয়, আল্লাহ পাক তাকে ওই পুলসরাতকে আল্লাহ পাক বিদ্যুৎ গতিতে পার করিয়ে দেবেন। এরপরে সর্বশেষ ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নিয়ামতে পরিপূর্ণ যে জান্নাত আল্লাহ পাক বান্দাদের জন্য নির্মাণ করেছেন, আল্লাহ পাক যারা সালাত আদায়ের প্রতি যত্নশীল হবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বিনা হিসাবে জান্নাত পেতে হলে অবশ্যই নামাজের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। সম্মানিত ভাইরা আমার, যদি সালাত আদায়ের প্রতি যত্নশীল না হই, তাহলে আমাদেরকে হিসাবকে কি করা হবে? কথা বলেন। কঠিন করা হবে। সম্মানিত ভাইরা আমার, এই হলো সংক্ষিপ্ত পরিসরে নামাজের প্রতি যত্নশীল হওয়া, সালাত আদায় করলে কি পুরস্কার আল্লাহ পাক দেবেন আমরা আলোচনা করলাম। এবার আসুন, কেউ যদি নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে, সালাত আদায় না করে, সালাতকে যদি গুরুত্ব না দেয়, আল্লাহ পাক তাকে কি ধরনের শাস্তির সম্মুখীন করবেন? এই ব্যাপারে তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে ইমাম আবুল লাইস নাসর বিন মুহাম্মদ আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে, তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে, তিনি যারা নামাজের প্রতি বেখাল হবে, নামাজকে গুরুত্ব দেবে না, তিনি 12 প্রকার শাস্তির কথা উল্লেখ করেছেন। নাউযুবিল্লাহ বলবেন না। কয় প্রকার শাস্তির কথা উল্লেখ করেছেন? 12 প্রকার শাস্তির কথা উল্লেখ করেছেন। এর মধ্য থেকে 3 প্রকার শাস্তি হবে দুনিয়াতে, আর 3 প্রকার হবে মরণের সময়, আর 3 প্রকার হবে কবরে, আর 3 প্রকার হবে হাসরের ময়দানে। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা মৌলিক গুরুত্বপূর্ণ কয়েকটি শাস্তির কথা আমি আপনাদের সামনে বর্ণনা করছি। দেখেন, প্রথম নাম্বার হলো তার জিন্দেগির বরকত কেড়ে নেওয়া হবে। সবকিছুতেই তার বেবরকতি হবে। আয় উপার্জন যতই করুক না, তার চাহিদা পূরণ করা হবে না।
তার জীবনের জিন্দেগি থেকে, তার সংসার থেকে, তার জীবন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে তাকে তার বরকত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া বরকত উঠিয়ে নেওয়া হবে। সে যত কাজকর্মই করুক, যত ধন সম্পদের মালিক হোক, কিন্তু তার ওই ধন সম্পদ তাকে শান্তি দেবে না। দুনিয়াতে এরকম লোকের সংখ্যা কম না বেশি? আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে আমাদের সমাজে এমন মানুষ আছে বেনামাজি, সালাত আদায়ের প্রতি কোনো গুরুত্ব নেই, নিয়মিত মসজিদে আসে না, নিয়মিত সালাত আদায় করে না, নামাজ পড়ে না। এই ধরনের ব্যক্তিদেরকে একটু প্রশ্ন করবেন নিরিবিলে যে আপনাদের মনে কি আসলে শান্তি আসে, সংসারে কি বরকত আসে? যদি সত্য কথা বলে থাকে, আমার দীর্ঘ বিশ্বাস ও নির্দ্বিধায় বলবে যে না, মনে জানে কোনো শান্তি নাই, সংসারে কোনো বরকত নেই। সম্মানিত ভাইরা আমার, এজন্য দেখবেন অঢেল সম্পদ আপনি যদি কামাই করেন, অনেক টাকা উপার্জন করেন, সেই টাকা উপার্জনের মধ্যে যদি কোনো বরকত না থাকে, আপনি কষ্ট করে এই টাকা উপার্জন করে লাভটা কি বলেন? লাভটা কি? একটা দৃষ্টান্ত দিচ্ছি, দেখেন এই বাংলাদেশ সহ পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশের কথাই বলবো, মসজিদের যে ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, তাদেরকে বেতন মনে হয় লক্ষ লক্ষ টাকা বেতন দেয় কমিটির লোক, নাকি? তারা তো আমার মনে হয় এই সমাজের সবচাইতে অল্প স্বল্প আয়ের মানুষ হলো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এবং খতিব সাহেবেরা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তাদের তো অঢেল টাকা নেই, এরপরেও দেখবেন অল্প আয়েতেই তাদের জীবনে বরকত আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনি প্রত্যেকটা ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার সংসার কেমন চলে, পরিবার কেমন চলে? আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আমি আশাবাদী প্রত্যেকটা ইমাম আর খতিবের মুখের বক্তব্য এটাই হবে যে আল্লাহ পাক যদি চান, আল্লাহর অশেষ রহমতে বরকতে মোটামুটি আল্লাহর সম্পর্কে ভালোই আছি, আল্লাহ ভালোই সংসার চালাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এর কারণটা কি জানেন? কারণ মসজিদের ইমাম সাহেবেরা 5 ওয়াক্ত সালাত তারা আদায় করেন আমাদের সাথে, তাদের সম্পর্ক। এই জন্য ভাইরা আমার বলবো, যদি বরকত পেতে চান জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে এবং কামাই রুজিতে যদি বরকত পেতে চান, তাহলে অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের কোনো বিকল্প নেই। এরপরে দেখেন 2 নম্বর হলো, সে ক্ষুধার্ত যখন মারা যাবে, মারা যাওয়ার সময় সে ক্ষুধার্ত এবং পিপাসিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ বলেন। তার মানে হলো তার এত ক্ষুধা লাগবে, এত পিপাসা লাগবে, তীব্র পিপাসা হবে যে সারা সমুদ্রের পানি পান করালেও তার তৃষ্ণা নিবারণ হবে না। নাউযুবিল্লাহ বলেন। ওই মৃত্যু পথযাত্রী, বেনামাজি ব্যক্তি, ক্ষুধাদ্রোহী ব্যক্তি, যখন তার মউত হবে, মালাকুল মউত যখন আসবে, ওই ব্যক্তিকে এত তৃষ্ণা লাগবে যে সমুদ্রের যত পানি আছে যদি তার গালের মধ্যে, অন্তরের মধ্যে ঢুকে দেওয়া হয়, এরপরেও তার তৃষ্ণা নিবারণ হবে না। সম্মানিত ভাইরা আমার, এটা কত কঠিন ব্যাপার। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মউত প্রত্যেকটা মানুষের নিকট আসবে, আসবে কিনা কথা বলেন? প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে মউত একদিন আসবে। সম্মানিত ভাইরা আমার, 2টি জিনিস, মানুষ তো আজকে অর্থের পিছে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ 2টি জিনিস, যে জিনিস মানুষের পিছে দৌড়ায়, বিষয়গুলো খুব খেয়াল করবেন। 2টি জিনিস কার পিছে দৌড়ায়? সময় হলে মানুষের পিছে 2টি জিনিস দৌড়ায়। একটি হলো তার রিজিক। আল্লাহ পাক তার রিজিক যেখানে নির্ধারণ করে রেখেছে, রিজিক তার পিছনে পিছনে যাবে। আর দ্বিতীয় হলো মালাকুল মউত, মরণ। যেখানে তার মরণ আছে, মালাকুল মউত তার পিছনে পিছনে যাবে। আজরাইলের পিছে আপনাকে ঘুরতে হবে না, বরং আজরাইলই আপনার পিছে ঘুরবে। সম্মানিত ভাইরা আমার, যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, এজন্য ভাইরা আমার আসুন মৃত্যুর কথাকে স্মরণ করুন। অবস্থা যদি এরকম হয়, পিপাসা আর ক্ষুধার্ত অবস্থা যদি হয়, আপনাকে সমুদ্রের পানি দেওয়া হলেও, তামাম সমুদ্রের পানি দেওয়া হলেও আপনার অন্তরের সেই পিপাসা, তৃষ্ণা দূর হবে না। এরপর হলো 3 নম্বর হলো মৌলিক কথাগুলো বলছি, শাস্তির কথাগুলো বলছি। 12 প্রকার শাস্তি বলার সময় নেই। এরপরে আরেকটি শাস্তি হলো, তাকে যখন কবরে রাখা হবে, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি বলছেন, ওয়ায়াদিকুল আলাইহি কবরুহু,
তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। তার কবর এত সংকীর্ণ হয়ে যাবে যে তার এক পাশের হাড়গুলোকে আর এক পাশে কি করা হবে কথা বলেন, চাপিয়ে দেওয়া হবে। এক পাশের হাড়গুলো, এক পাজরের হাড়গুলো আর এক পাজরের সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, আর যেই ব্যক্তি ইমানদার হবে, নামাজি হবে, আল্লাহ পাক তার কবরকে অনেক বড় প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর বেনামাজি, কাফের, মুরতাদ, অপরাধীতে হবে, তার কবরকে আল্লাহ কি করে দেবেন কথা বলেন, কি করবেন, সংকীর্ণ করে দেবেন। নবীজি বলছেন ওয়ায়াদিকু আলাইহি কবরুহু, তার কবর হবে সংকীর্ণ। আর এত সংকীর্ণ হবে যে তার এক পাশের হাড়গুলো আর এক পাশের সাথে কি হয়ে যাবে কথা বলেন, মিশে যাবে। অথচ আমরা যখন একজন মৃত ব্যক্তিকে কবরে নামাই, মোটামুটি অনেক তো চওড়া থাকে কিনা কথা বলেন, কিন্তু অটোমেটিকলি আল্লাহ পাকের পক্ষ থেকে কবরকে হুকুম করা হবে যে চাপ মারো, চতুর্দিক থেকে কবর তাকে চাপ মারবে, একদম তার দেহগুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন, এরপরে তাকে কি শাস্তি দেওয়া হবে? ওই ব্যক্তিকে যখন কবরে নামানো হবে তখন তার কবরে আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কি জ্বালিয়ে দেওয়া হবে কথা বলেন? আগুন জ্বালিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এই ব্যাপারে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন সাহাবী থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন পাপিষ্ঠকে, কাফেরকে কবরে রাখা হয়, আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, যারা বেনামাজি অবস্থায় মারা যাবে, যদিও তাদের অন্তরে ঈমান আছে, কিন্তু নামাজকে পরিত্যাগ করার কারণে সে কুফরি হালাতে, কাফেরের হালাতে সে দুনিয়া থেকে বিদায় নেবে। বিষয়গুলো কি বুঝতে পারছেন? একজন মুসলমান, সে অন্তরে ঈমান আছে, কিন্তু সে নামাজকে পরিত্যাগ করেছে, নামাজ না পড়ে দুনিয়াতে মৃত্যুবরণ করলে সে কুফরি হালাতে, কাফের অবস্থায় দুনিয়া থেকে ত্যাগ করবে, কাফের অবস্থায় কুফরি হালাতে সে কবরে প্রবেশ করবে। বিষয়গুলো স্পষ্টভাবে মনে রাখা দরকার। তাহলে ওই কাফেরকে যখন কবরে রাখা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন কবরে দুইজন ফেরেশতা আসবে। কয়জন কথা বলেন? দুইজন ফেরেশতা। একজনের নাম হচ্ছে মুনকার, আর একজনের নাম হচ্ছে নাকির। একজনের নাম কি? মুনকার, আর একজনের নাম হচ্ছে নাকির। দুইজন ফেরেশতা আসবে। এরপরে ওই ব্যক্তির দেহের মধ্যে রূহু ফুঁকে দেওয়া হবে, রূহু ঢুকিয়ে দেওয়া হবে। দুজন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে বসাবে কবরের মধ্যে। বসার পরে তিনটি প্রশ্ন করবে। আপনারা সবাই জানেন সেই তিনটি প্রশ্ন কি। একের পর এক তিনটি প্রশ্ন করার পরে যখন তার পক্ষ থেকে এরকম জবাব আসবে, হায় হায় লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, এভাবে প্রশ্ন যখন করা হবে, নবীজি বলছেন তখন কি হবে? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, তখন আসমান থেকে একজন ঘোষণা করবে। আসমান থেকে কি করবে কথা বলেন? একজন ঘোষণা করবে। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আন কাযাবা, অর্থাৎ ও হচ্ছে মিথ্যাবাদী, সে মিথ্যা বলছে, সে অসত্য বলছে, এই ঘোষণা দেবে। এই ঘোষণা দেওয়ার পর কি হবে? আল্লাহর নবী বলছেন, ফাউফরিশু লাহু মিনান নারি, আল্লাহর পক্ষ থেকে ওই দুইজন ফেরেশতাদেরকে নির্দেশ দেবে যে তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও, তার কবরে আগুনের বিছানা বিছিয়ে দাও। এরপরে বলা হবে আলবাসুহু মিনান নারি, তাকে আগুনের পোশাক পরিয়ে দাও। বিষয়গুলো খেয়াল করেছেন? কবরে শাস্তি হবে বেনামাজিদের, যে কবরে আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে। অপর বর্ণনা এসেছে যে তার কবরে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। নবীজি বলছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, বলবো ওকে আগুনের পোশাক পরিয়ে দাও। এরপরে বলা হবে আফতাহু লাহু বাবান ইলান নারি, এবং তার কবরের একটি পাশে, কবরের একটি দিককে জাহান্নামের পথের সাথে সংযুক্ত করে দাও, অর্থাৎ জাহান্নামের একটি দিকের পথকে খুলে দাও, উন্মুক্ত করে দাও। এরপরে কি হবে? ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, যখন জাহান্নামের, তার কবর থেকে জাহান্নামের একটি রাস্তা, পথ খুলে দেওয়া হবে, নবীজি বলছেন তখন জাহান্নাম থেকে উত্তাপ, গরম এবং বিষাক্ত আবহাওয়া তার কবরের মধ্যে আসতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এভাবেই তার গোটা কবর আগুনে
পরিপূর্ণ হয়ে যাবে, আগুনের বিছানা বিছানো হবে, এরপরে আগুনের পোশাক পরানো হবে, জাহান্নামের সাথে কবরকে সংযুক্ত করা দেওয়া হবে। তাহলে ওটা কি আগুন দ্বারা পরিপূর্ণ হলো কিনা কথা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা কাদের জন্য? যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, কুফরি অবস্থায় কবরের মধ্যে অবস্থান করবে, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। এরপরে দেখেন আরো শাস্তির কথা বর্ণিত হয়েছে। ওই ব্যক্তির কবরে একটা বিষধর, ভয়ানক বিষধর সাপকে ওই কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কি ঢুকানো হবে? একটা বিষাক্ত সাপকে ঢুকানো হবে। বর্ণনা এসেছে, কিতাবের মধ্যে এসেছে, ওই সাপের দীর্ঘ হবে একদিনের চলার রাস্তা। অর্থাৎ একজন ব্যক্তি একদিন যত দূর হাঁটতে পারে, পুরো একটি দিন যত দূর হেঁটে যেতে পারে, ওই সাপের দীর্ঘ হবে, লম্বা হবে তত দূর। ওই সাপের আগুন হবে, ওই সাপের চোখ হবে আগুনের, এবং তার নখরগুলো হবে লোহার, এবং তার কণ্ঠস্বর হবে বিদ্যুতের বজ্রধ্বনির ন্যায়। নাউজুবিল্লাহ বলেন। বৃষ্টি নামার আগে দেখেন না কি হুঙ্কার বজ্রধ্বনি আমরা শুনতে পাই। এত বজ্রধ্বনি হয় যে আমরা কানের মধ্যে কর্ণকুহরে আমরা দুটি আঙ্গুল ঢুকিয়ে দিই, দেই কিনা কথা বলেন? ওই সাপের ওরকম ভয়ঙ্কর হুঙ্কার হবে। সে এসে বলবে, ওই পাপিষ্ঠকে এসে বলবে, আমার পরওয়ারদিগার, আমার রব, আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে হুকুম দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? তুমি কি করেছো? ফজরের সালাত নষ্ট করার কারণে, ফজরের সালাত আদায় না করার কারণে সূর্যোদয় পর্যন্ত, জোহরের সালাত নষ্ট করার কারণে আসর পর্যন্ত, আসরের সালাত নষ্ট করার কারণে সূর্য ডোবা পর্যন্ত, মাগরিবের সালাত নষ্ট করার কারণে ঈশা পর্যন্ত, আর ঈশার সালাতকে নষ্ট করার কারণে, মানে না আদায় করার কারণে সূর্যোদয় পর্যন্ত আমার প্রভু তোমাকে ধ্বংসন করার নির্দেশ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এই বলে কোনো কথা নেই, সাপ আপনাকে কামড় দিতে থাকবে। সাপের ওই কামড়ের কারণে আপনি 70 হাত মাটির নিচে চলে যাবেন, আবার উঠবেন, আবার চলে যাবেন, এভাবেই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সমাজ ভাইয়ের আমার, অপর বর্ণনা এসেছে, ওই সাপ যদি, ওই ধরনের সাপ যদি এই পৃথিবীতে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, নবীজি বলছেন তাদের ওই নিঃশ্বাসের কারণে পৃথিবীতে আর কোনো দিনের জন্য কোনো কিছু উৎপন্ন হতো না। নাউজুবিল্লাহ বলে। নবীজি বলছেন, কিতাবের মধ্যে এসেছে যে ওই বিষধর সাপগুলো যেই কবরে যেই সাপদেরকে নিযুক্ত করা হবে, ওই সাপ যদি একটি নিঃশ্বাস পৃথিবীতে যদি ছাড়ে, এই পৃথিবীতে আর কোনো কিছু জন্ম নেবে না। এটা কি কঠিন কথা নাকি কথা বলেন? সম্মানিত ভাইরা, এটা কাদের হবে? কাদের কবরে? যারা কুফরি হালাতে মারা যাবে, বেনামাজি অবস্থায় মারা যাবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, আল্লাহর আইনের সাথে যারা সীমা লঙ্ঘন করবে, তাদের এই কবরে এই অবস্থা সৃষ্টি হবে। এরপরে দেখেন কোন কোন বর্ণনা এসেছে, ওই কবরে, ওই ধরনের ব্যক্তির কবরে একজন অন্ধ এবং বধির ফেরেশতাদেরকে প্রেরণ করা হবে। ফেরেশতারা কেমন কথা বলেন? অন্ধ এবং বধির। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ তো অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন কিনা কথা বলেন? তো আল্লাহ এতগুলো ফেরেশতা বাদ দিয়ে আল্লাহ পাক কেন কবরের মধ্যে একজন অন্ধ এবং বধির ফেরেশতাকে প্রেরণ করবেন? এর ব্যাখ্যা আপনারা একটু জানতে চান কিনা কথা বলেন? দেখেন, ধরুন আপনাকে যদি নির্দেশ দেওয়া হয় আমি কোনো অন্যায় করেছি, আপনি যারা অন্যায় করবে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব আপনার উপর। বিষয়গুলো খুব খেয়াল করবেন। আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হলো, তো আপনি এক পর্যায়ে আমাকে শাস্তি দিলেন কি? বেত্রাঘাত করলেন। তো বেত্রে আঘাত করতে করতে, বেত্রে আঘাতের কারণে আমি খুব চিৎকার করছি, হাওমাও করে চিৎকার করছি, আপনি সেই চিৎকারগুলো আপনি শুনতে পাচ্ছেন। এমনকি আমাকে বেত দিয়ে আঘাত করার কারণে আমার দেহগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, এটাও আপনি দেখতে পাচ্ছেন। এক পর্যায়ে এটা দেখে আমার শরীরের অবস্থা দেখে আর আমার কান্না দেখে আপনার এক পর্যায়ে মায়া ভালোবাসা আসতেই পারে কিনা কথা বলেন?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক অন্ধ এবং বধির ফেরেশতাকে জন্য প্রেরণ করবেন। ওই ফেরেশতা আপনাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। এই আঘাতে আপনার দেহগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষয়গুলো খুব খেয়াল করবেন। চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনি চিৎকার করতে থাকবেন। এই চিৎকার ওই ফেরেশতা শুনতেও পাবে না, আর আপনার সেই চূর্ণ বিচূর্ণ চেহারা দেহ ফেরেশতা দেখতে পাবে না। সে চোখেও দেখবে না, কানেও শুনবে না। কাজী তার মধ্যে কোনো মায়া, অনুভূতি, ভালোবাসা আসবে না। সে কিয়ামত পর্যন্ত না শুনে না দেখে আল্লাহর নির্দেশ পালন করবে, তাকে আঘাত করতে থাকবে। তার দেহগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আবার তাকে সুস্থ করা হবে, আবার তাকে আঘাত করা হবে, আবার তাকে দেহগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, বর্ণনা এসেছে ওই অন্ধ ফেরেশতার কাছে, বধির ফেরেশতার কাছে যে লোহার হাতুড়ি থাকবে, পৃথিবীতে যে সুবিশাল পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ে যদি সে একটি আঘাত করে, পাহাড়গুলো ধূলিকণায় পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। সুবিশাল পাহাড়গুলো। সম্মানিত ভাইরা আমার, কাজী আমি আপনাদেরকে বলবো, এই শাস্তি থেকে আপনারা কি পরিত্রাণ চান কিনা কথা বলেন? এই শাস্তি থেকে আপনারা বাঁচতে চান কিনা? যদি আল্লাহকে বিশ্বাস করেন, আমার কথাগুলো বিশ্বাস করেন, নবীজির হাদিস বিশ্বাস করেন, কবরে আযাবকে যদি বিশ্বাস করেন, তাহলে অবশ্যই এখন থেকে, আজকে থেকে সালাতকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আজকে থেকে, এখন থেকে আমরা নামাজের প্রতি যত্নশীল হব। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করবার চেষ্টা করব। সম্মানিত ভাইরা আমার, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অন্তিম সময়ে, নবীজি শেষ পর্যায়ে যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্তে, অন্তিম সময়ে নবীজি তার উম্মতদেরকে, গোটা জাতিদেরকে 2টি বিষয়ের নসিহত করেছেন। কয়টি বিষয়ের কথা বলেন? 2টি বিষয়ের নসিহত করেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী অসংখ্য বিধান তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক সকল বিধানকে বাদ দিয়ে, আল্লাহর নবী সকল বিধানকে বাদ দিয়ে, সকল ব্যাপারে নসিহত বাদ দিয়ে, আল্লাহর নবী জীবনের অন্তিম মুহূর্তে সর্বশেষ 2টি বিষয়ের নসিহত আল্লাহর নবী করেছেন। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী সর্বপ্রথম যে নসিহত করেছেন সেটি হলো as-সালাত, as-সালাহ। প্রথম হলো নবী কি কথা বলেছেন? কথা বলেন। নামাজের নসিহত করেছেন যে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। এরপরে নবীজি আরেকটি নসিহত করেছেন, ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। নবীজি এরপরে দ্বিতীয় যে নসিহত করেছেন সেটি হলো, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, অর্থাৎ চাকর যারা আছে, অধীনস্থ যারা মানুষ আছে, তাদের হকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। নবীজি জীবনের শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে তার উম্মতদেরকে 2টি নসিহত করেছেন। একটি হলো সালাতের, নামাজের নসিহত করেছে যে সালাত, সালাত, নামাজ পড়ো আমার উম্মত, তোমরা সালাতের প্রতি যত্নশীল হও। কারণ নবীজি জানে যে যেই ব্যক্তির আমল নামায় কোনো সালাতের নেকি, মানে নামাজের কোনো নেকি থাকবে না, যেই ব্যক্তি সালাত আদায় করবে না, ওর জীবন বরবাদ। ওর জীবন কি কথা বলেন? বরবাদ, ওর সফলতা নেই। এই জন্য নবীজি বলছেন, সালাতের ব্যাপারে তাকিদ দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই বেরাকলা মসজিদ থেকে আমিও আপনাদেরকে একজন খতিব হিসেবে, ইমাম হিসেবে আমি আপনাদেরকে সর্বশেষ নসিহত করছি। হয়তো এর পরে আর হয়তো সালাতের বিষয় আর কথা বলার সুযোগ হয়তো হবে না, কারণ অনেক আলোচনা, বিষয় ভিত্তিক আলোচনা সামনে পড়ে আছে, গবেষণা পড়ে আছে। এই জন্য সর্বশেষ আমি আপনাদেরকে সবার পায়ে হাত দিয়ে, পায়ে হাত রেখে আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর লক্ষ্যে, আল্লাহর সেই কোরআনের আয়াত এবং রাসূলের সেই হাদিস পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, হাত জোড় করে বলছি যে এখন থেকে আপনারা যদি মুসলমান হন, কবরে আযাবকে যদি বিশ্বাস করেন, এখন থেকে আপনারা সালাত আদায় করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার এই নসিহতকে আপনাদের প্রত্যেকটা ব্যক্তির অন্তরের কর্ণ কোহরে যেন আল্লাহ পাক পৌঁছে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। সবাই যেন 5 ওয়াক্ত সালাত এখন থেকে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিন।